বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ইসলামী শিক্ষা বিষয়ের প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ করুণায় তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং তোমাদের পিতামাতা, অভিভাবক, পরিবারক সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, মহাগ্রন্থ আল কোরআন পরিচিতি এবং তোমাদের সূরা আল বাকারার 1 থেকে 6 রুকু পর্যন্ত তোমাদের পাঠ্যসূচি বা সিলেবাসভুক্ত। সিলেবাসের শুরু থেকে তোমাদের ক্লাস চলছে। আজ আমি তোমাদের সূরা বাকারার 34, 35, 36 তিনটি আয়াত অনুবাদ এবং শিক্ষাসহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। তোমাদের সাথে আজকে এটাই আমার প্রথম ক্লাস। আমি জেনে নিয়েছি সূরা বাকারার এর পূর্বের ক্লাস তোমাদের মুফাজ্জল স্যার, প্রভাষক, আরবি ইসলামী শিক্ষা, তোমাদের ক্লাস নিয়েছে। তাই তারই ধারাবাহিকতায় আমার আজকে আলোচ্য আয়াত 34 থেকে 36 পর্যন্ত এই তিনটি আয়াত ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মার্চ থেকে অদ্যাবধি করোনা মহামারীর কারণে ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম, শ্রেণী কার্যক্রম বন্ধ। তাই তোমাদের অনলাইন ভিডিও ক্লাস চলছে। আশা করি তোমরা সবাই সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনেই যেখানে আছো পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনেই চলছো। তবে সচেতনতা খুবই দরকারি। শিক্ষা অর্জন, সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টি হচ্ছে শিক্ষা। সুতরাং তোমাদের সুস্থতা আগে। শারীরিক সুস্থতাকে অধিক গুরুত্ব দিতে হবে। যদি শারীরিক সুস্থ থাকলে তোমার পড়ালেখা শিখতে পারবে, মনোযোগী হতে পারবে, পড়ালেখার প্রতি তোমার মন বসবে। আর কেউ যদি
অসুস্থ থাকে, তার মন যদি খারাপ, তার অসুস্থ হলে তার মন খারাপ থাকে, পড়ালেখার প্রতি তার মন যাবে না। প্রিয় শিক্ষার্থী, সূরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বৃহত্তম একটি সূরা। এই সূরার প্রথম থেকে যে ৬ষ্ঠ রুকু পর্যন্ত তোমাদের সিলেবাস ভুক্ত, আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং কোরআনের নির্দেশনা, সূরার আয়াত থেকে শিক্ষা তোমরা শিখবে এবং সে মোতাবেক তোমরা চলার চেষ্টা করবে। বাস্তব জীবনে তোমরা সফল কাম হবে। এটাকে শুধু একটি বিষয় হিসেবে না নিয়ে, এবং মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনে হচ্ছে গাইড বুক এবং পথ নির্দেশনা। সুতরাং কোরআন সুন্নাহ হচ্ছে মানুষের তথা মুসলমানদের, ইমানদার নারী পুরুষদের জন্য চলার একমাত্র পাথেয়। তাই আমি প্রথমেই আজকের আলোচ্য আয়াত নিয়ে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আয়াত নম্বর ৩৪। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, স্মরণ করো সেই সময়ের কথা। ওয়া ইয কুলনা, যখন আমি নির্দেশ দিলাম, লিল মালাইকাতে, ফেরেশতাদেরকে, ফাসজাদু, তোমরা সিজদা করো, ইল্লা ইবলিসা, ইবলিস করে না, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং অহংকার প্রকাশ করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সেই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এই আয়াত, এখানে মলকুনের বহু বচন মালায়েকা, এখানে হযরত আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য তখনকার সময়ের যে খোদাই নীতি, সিজদায়ে তাহিয়া, সম্মানসূচক সিজদা দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয় এবং আল্লাহর এই নির্দেশ সকলেই পালন করল, এক্সেপ্ট ইবলিস। সেই সিজদা আল্লাহর নির্দেশ পালনে অস্বীকার করল এবং অহংকার প্রকাশ করল। অ্যাজ এ রেজাল্ট, সেই অবাধ্যচারী কাফেরের অন্তর্ভুক্ত হল। এই আয়াত থেকে মালায়েকা, এর আগেও তোমাদের কোন এক ক্লাসে হয়তো আলোচনা করেছি, ফেরেশতা হলেন তারাই যারা নূর থেকে তৈরি, যারা নূরি, এবং ফেরেশতাদের মধ্যে লা ইয়াতাযাক্কারু ওয়া লা ইউআন্নাস, আল মালাকু ওয়া জিসমুন নূরিয়ুন ওয়া লা ইয়াতাযাক্কারু ওয়া লা ইউআন্নাস। ফেরেশতারা হলো নূরি, তাদের মধ্যে নারী পুরুষ নেই এবং তারা খাওয়া দাওয়া করে না
এটা খোদাই সৃষ্টি। এখন ইবলিস, এখানে ইবলিস এই আয়াতের থেকে দেখা যায় ইবলিস ফেরেশতা নয়, ইবলিস ছিল জিনমুক্ত। কারণ অন্য আয়াতের মধ্যে আছে খালাকতানি মিন নারিও ওয়া খালাকাহু মিন তিন। সিজদা করার অস্বীকার করার কারণ হিসাবে সেই যুক্তি দেখিয়েছিলেন, হে খোদা তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর ফেরেশতাদেরকে আর আদমকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, তাহলে কেন আমি আদমকে সিজদা করব, মাথা নোয়াব? এই আয়াতের তাফসিরে মুআরিফুল কোরআনে ও বিষয়টি ব্যাখ্যায় এসেছে। এই ফেরেশতা সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে মালাইকা সরাসরি উল্লেখ করা হয়েছে। এখানে বিবেক সম্পন্ন হিসাবে জিনজাতীয় অন্তর্ভুক্ত ছিল। সুতরাং এই আয়াতের মধ্যে আল মালাইকার মধ্যে জিনজাতীয় জিনও অন্তর্ভুক্ত। সেই জন্য ইবলিসও সেই সিজদা দেওয়ার মধ্যে নির্দেশ প্রাপ্ত। দ্বিতীয় আয়াত, আয়াত নাম্বার 35। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওয়া কুলনা, আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমার সহধর্মিণী জান্নাতে অবস্থান করো। ওয়া কুলা মিনহুমা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে তোমরা উভয়ে যেখান থেকে যা ইচ্ছে তৃপ্তি সহকারে তোমরা আহার করো। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই বৃক্ষের তোমরা নিকটবর্তী হইও না, যদি হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আদম আলাইহিস ইসলামকে এবং আদম আলাইহিস ইসলামের স্ত্রী হাওয়া আলাইহিস ইসলামকে জান্নাতে অবস্থান করার জন্য, বসবাস করার জন্য আল্লাহ জান্নাতে দিলেন। এবং এই জান্নাত হলো আরামায়েশের জায়গা। জান্নাত হলো তৃপ্তি সহকারে খাওয়ার যে কোনো ফলমূলে ভরপুর রয়েছে। আরামায়েশে অবস্থান করে যেথায় যেখানে খুশি যা ইচ্ছে হয় সেই ফলমূল তোমরা খাও। তবে এই বৃক্ষের ধারে কাছেও তোমরা যেও না, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আয়াতের মধ্যে আদম আর হাওয়া আলাইহিস ইসলাম তাদের সৃষ্টির পরেই জান্নাতের মধ্যে তাদেরকে অবস্থান করার জন্য আল্লাহ দিয়েছেন, রেখেছেন। এবং আরামায়েশে জিন্দেগি বসর করে এবং যা ইচ্ছা যা খুশি খাওয়ার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করেছেন
পৃথিবীতে খলিফা নির্বাচনের জন্য, খলিফার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তাহলে এই জান্নাতে তাদের প্রাথমিক অবস্থান এইটাই তাদের স্থায়ী নয়। তাদেরকে দুনিয়ার আল্লাহর খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে অবস্থান করবেন এবং দুনিয়ার মধ্যে ইনসান জাতির একটি জাতি হিসেবে করবেন তাদের মাধ্যমে, এবং তারাই সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নির্দেশনা মানবে, চলবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আয়াতের মধ্যে যেহেতু এটা নিষেধ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের ধারে কাছেও যেও না, এই বৃক্ষের নিকটবর্তী হইও না, তাতে করে বৃক্ষের ফল না খাওয়ার জন্যই নিষেধ করা হয়েছে। এখানে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে দেখা যায় যে সুনির্দিষ্টভাবে সেই বৃক্ষ এবং সেই কি বৃক্ষ ছিল এবং সেই ফল হাদিসের মাধ্যমে বা এর মাধ্যমে সুস্পষ্টভাবে জানা না গেলেও এটা কোনো কোনো তাফসির কারক এখানে বলেছেন আঙ্গুর ফল গাছ অথবা আঞ্জির গাছ অথবা গমের গাছ। এনিহাউ, যেই ফলেই হোক না কেন, যেই ফল বৃক্ষই হোক না কেন, এটা আল্লাহর নিষেধাজ্ঞা ছিল। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই যে ইবলিস, তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতেই ছিলেন, তারা জান্নাতের মধ্যেই বসবাস করে চলেছেন এবং খুব আরামায়েশের মধ্যেই ছিলেন, জান্নাতের ফলমূল তারা ভক্ষণ করতেছিলেন। তাহলে এই শয়তান তাদেরকে পরিচিত করেছেন। শয়তান আর এখানে ইবলিস যে বলা হয়েছে, ইবলিস হচ্ছে শয়তান তথা শয়তানের সর্দার, যিনি সেই ইবলিস। আর এই শয়তান ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যারা খোদাদ্রোহী, যারা নাস্তিক, যারা পাপাত্মা, যারা অতি দুর্বৃত্ত লোক, অতি দুষ্ট লোক, বদমাইশ, তারা সবাই অন্তর্ভুক্ত। নিশ্চয় তোমরা সূরা নাসের মধ্যে পড়েছ, আরেকটু ভালো করে সেই সূরার মধ্যে আয়াতটা দেখে নিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে যারা কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে যারা পরিচিত করে, মানুষকে যারা অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করে, মানুষের আত্মাকে যারা পাপাত্মায় পরিণত করে দেয়, তারা কারা? তারা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারা জিন জাতি থেকেও, জিন থেকেও হয় এবং মানুষ থেকেও হয়। প্রিয় শিক্ষার্থী, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আর ইবলিস হলো সরাসরি জিন শয়তান। আর এই ইবলিসের বংশধররা সারা পৃথিবীতে যে শয়তান চক্র, যে শয়তান রয়েছে, এটা সরাসরি জিন শয়তান, জিন শয়তানের সাঙ্গপাঙ্গ এবং দল, আর মানুষ শয়তান। কারণ এটা তো তোমরা জানো, জিন হলো আগুনের তৈরি এবং তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা ওয়া ইয়াতাযাক্কারু ওয়া ইউআন্নিসু। জিনের পরিচয়, জিন পরিস্থিতির মধ্যে আছে আল জিন্নু জিসমুন নারিয়ুন, জিন হচ্ছে অগ্নি দ্বারা সৃষ্ট। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এবং এই জিন তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে,
বিভিন্ন সৃষ্টির বিভিন্ন প্রাণীর রূপ ধারণ তারা করতে পারে, এবং তাদের মধ্যে রয়েছে পুরুষ এবং স্ত্রী। তারা বিবেকবান এবং সৃষ্টিতে তারা ইনসানের পূর্বে, যার কারণে অন্য আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি। জিনকে পূর্বে উল্লেখ করা হয়েছে, মানব জাতির পূর্বে জিন। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষণীয় বিষয়, এখানে শিক্ষণীয় বিষয় হলো এই শয়তান ইবলিস, তার ধর্ম, এই শয়তান ইবলিস হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে যে আল্লাহর নিষেধ করা যে বৃক্ষের ধারে কাছেও না যাওয়ার জন্য যে বলেছেন, এবং বিভিন্নভাবে সেই আদম আর হাওয়া আলাইহিস সালামকে পরিচিত করেছে। ফলে এবং তারা এই শয়তান তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এই যে জান্নাত, যেখানে কোনো ফলমূল খাওয়ার অভাব নেই, যেখানে কোনো শ্রম করতে হয় না, কষ্টার্জিত উপার্জনের প্রয়োজন নেই, এবং এখানে কোনো অভাব নেই, এবং এখানে বেহেশতিবাসীর যা ইচ্ছে, যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে পরিতৃপ্তভাবে খাওয়া যায়, খেতে পারবে। এই সুন্দর আরামায়েশের জায়গা চিরদিন যদি তোমরা থাকতে চাও, তাহলে ওই ফল, ওই নিষিদ্ধ বৃক্ষের ফল তোমরা খেলে এখান থেকে আর বের হতে হবে না। প্রিয় শিক্ষার্থী, এখানে হাওয়া আলাইহিস সালামকে সেই বৃক্ষের ফল খাওয়ালেন, এরপরে আদম আলাইহিস সালাম খেলেন। তাহলে এখানে একটু ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে রাখি, হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব এবং প্রথম নবী। তাই আর নবী ও মাসুমুন, সমস্ত নবী মাসুম, সমস্ত নবী রাসূল নিষ্পাপ এবং পাপ মুক্ত। তাহলে এখানে হযরত আদম আলাইহিস সালাম এই যে বৃক্ষের ফল খেলেন, যার কারণে বেহেশত থেকে দুনিয়ার মধ্যে তাদেরকে নামিয়ে দিলেন, এবং সেখানেও তারা একে অপরের শত্রু হয়ে গেলেন। বহুকাল ক্রন্দনের পরে তারা একত্রিত মিলিত হলেন। তাহলে এ ব্যাপারে পরিষ্কার কথা হলো, সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তারা নিষ্পাপ এবং তারা জাতির পথপ্রদর্শক। সুতরাং অনিচ্ছাকৃত আদম আলাইহিস সালামের এই বেহেশতে ফল খাওয়া ছিল অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি, সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যার কারণে নবী রাসূলদের মধ্যে হযরত আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ সে আল্লাহ তাদেরকে নিষ্পাপ, এবং তারা নিষ্পাপ, পাপ মুক্ত, গুনাহমুক্ত, এবং সেই হিসাবে আদম আলাইহিস সালামও প্রথম মানব, প্রথম নবী হিসাবে পাপ মুক্ত এবং গুনাহমুক্ত। আর আদম আলাইহিস সালামের এই ফল খাওয়াটা ছিল অনিচ্ছাকৃত ত্রুটি। আর এর আগে একটি আয়াত, ওই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছাতে হলো পৃথিবীর মধ্যে মানব জাতির সৃষ্টি করা, মানব জাতির বিস্তৃতি ঘটানো, কিন্তু বেহেশতে তো সাময়িকভাবে তাদেরকে রাখা হয়েছে, অথবা বেহেশতে প্রথম দেখিয়ে সেখানে রাখা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত। আয়াতের মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে থেকে পুনরায় আবার সেই আদম সন্তান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আবার সেই বেহেশতে লাভ করবেন। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী, শয়তানের পরিচয় হলো, ইবলিসের পরিচয় হলো, এই শয়তান ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে খোদাদ্রোহী, পাপাত্মা এবং নাস্তিক, তারা সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই ইবলিস
সারা পৃথিবীর মধ্যে এখন রয়েছে। সকল মানুষ, বিশেষ করে যারা মুসলমান, যারা ইমানের দাবিদার, কোরআনের মধ্যে বিভিন্ন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তাদের সাথে তাদেরকে সৎপথ থেকে, সহজ সরল পথ থেকে, সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য শয়তান তৎপর। আর এই শয়তান হয়তো জিন হয়ে, ওই জিন মানুষরূপী হয়ে তাকে পদস্খলন ঘটানোর জন্য, তাকে পাপের দিকে নিয়ে যাওয়ার জন্য সে মানুষরূপী শয়তান হবে। ফর এক্সাম্পল, কোনো দুষ্ট বন্ধু, কোনো তার প্রিয় নামাজি বন্ধু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামের পথে, ন্যায়ের পথে চলাকে ভালোবাসে, হয়তো তার কোনো দুষ্ট শয়তান বন্ধু সেজে এসে তাকে সেখান থেকে বিচ্যুত করা, সেই পথ থেকে তাকে সরিয়ে দেওয়া। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় 36 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবাদিন আদুফুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের উভয়কে জান্নাত থেকে, তাদের উভয়কে পদস্খলন ঘটালো, পদস্খলিত করল। শয়তান শুরু থেকে আদম আর হাওয়া আলাইহিস ইসলামের কে জান্নাত থেকে বের করার জন্য, তাদেরকে পরিচিত করার জন্য তাদের পেছনে লেগেই ছিল এবং বিভিন্নভাবে তাদেরকে পরিচিত করে চলছে। সর্বশেষ ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের উভয়কে তথায় পদস্খলন ঘটালো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তাদের উভয়কে তথা থেকে বের করে দেওয়া হলো, পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো এবং সাথে ওয়াকুল্লা ইহবিতু, ওয়াকুল্লা, আমি নির্দেশ দিলাম, আমি বললাম, ইহবিতু, নেমে যাও। তোমরা জান্নাতে ছিলে, জান্নাতে তোমাদের অবস্থান ছিল, এখন ফাহবিতু, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে তোমরা নেমে যাও এবং জান্নাতে তোমাদের আর অবস্থান করতে পারবে না। ইহবিতু, তোমরা নেমে যাও। ফাজ বা'দুকুম লিবাদিন আদুফুন, তোমরা একে অপরের শত্রু রূপে থাকবে। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া লাকুম ফিল আরদ, তোমাদের জন্য রয়েছে পৃথিবীর মধ্যে আবাসস্থল। ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা, জীবিকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই আয়াতের মধ্যে শয়তান হযরত আদম আর হাওয়া আলাইহিস ইসলামকে যে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যেই বৃক্ষের নিকটে ধারে কাছেও না যাওয়ার জন্য বলা হয়েছিল, শেষ তো তারা সেই বৃক্ষের কাছে গিয়েছে, বৃক্ষের ফল তারা খাওয়ার কারণে খেয়েছে, ফলে শয়তান তাদেরকে পদস্খলন ঘটালো। এই যে বৃক্ষের ফল না খাওয়ার ব্যাপারে যে আল্লাহর নির্দেশনা ছিল, শেষ তক শয়তান তাদেরকে পরিচিত করে তাদেরকে পদস্খলন ঘটালেন এবং তারা সেখান থেকে, যেখানে তারা ছিল সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া এবং আল্লাহ সরাসরি তাদেরকে বলে দিলেন, নেমে যাও তোমরা, আর পৃথিবীর মধ্যে তোমরা একে অপরের শত্রু হিসাবেই থাকবে, আর পৃথিবী হলো তোমাদের আবাসস্থল। কতদিন? নির্দিষ্ট সময় পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এই আয়াতের মধ্যে তোমাদের জন্য
আমাদের জন্য, সকলের জন্য, ইমানদার মুসলমানদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। শয়তান যেমন আদম আর হাওয়া আলাইহিস সালামের পেছনে লেগেছিল তাদেরকে পদস্খলন ঘটানোর জন্য, তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি করে তাদের বেহেস্তচ্যুত করার জন্য, এবং সেখানেই সেই সফলকাম হয়েছে। তাই আমরা হলাম আদম সন্তান। আজ সারা পৃথিবীর মধ্যে 7 শতাধিক মানুষ রয়েছে। এই 7 শতাধিক মানুষ সে আদম আর হাওয়া আলাইহিস সালামেরই বংশজাত এবং আদম সন্তান হিসেবে আমরা পরিচিত। তাহলে আমাদের আদি পিতা আর আদিমাতা জান্নাতে যেমন শয়তান তার ইবলিশ পেছনে লেগেছিল এবং তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর মধ্যে নামার জন্য কাজ করেছিল, সেই শয়তান পৃথিবীর মধ্যে এখনো বিদ্যমান, সেই শয়তানি কর্মকাণ্ড এখনো বিদ্যমান রয়েছে। শয়তান অলরেডি যারা ধর্মচ্যুত, যারা দিনচ্যুত, যারা আল্লাহর রাস্তা থেকে যারা বিচ্ছিত, যেমন ইহুদি আর খ্রিস্টান, সূরা ফাতিহার মধ্যে বলা দাল্লিন, অভিশপ্ত ইহুদি আর নাসারা, তাদের কাছে আর শয়তানের দরকার নাই, কারণ তারা অলরেডি ধর্মচ্যুত, দিনচ্যুত হয়েছে। কেননা তারা নাউজুবিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে তারা সন অফ গড এবং তারা ট্রিনিটি, ত্রিতত্ত্ববাদের কথায় তারা বলেন। নাউজুবিল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী হিসেবে জানে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ হিসেবে। সুতরাং তারা ধর্মচ্যুত, সুতরাং তাদের আর শয়তান দরকার নেই। সুতরাং পৃথিবীর মধ্যে যে ইহুদি খ্রিস্টানরা রয়েছে এবং আরও যারা আছে, তারা সেই শয়তানের এই প্রেতাত্মা। সাবধান, পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এটা হচ্ছে সারা পৃথিবীবাসীর জন্য এটা গাইডলাইন, সারা পৃথিবীবাসীর জন্য পথ নির্দেশনা। প্রিয় শিক্ষার্থী, যেই শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামকে পরিচিত করে জান্নাত থেকে বের করেছেন, সেই শয়তান এখন সারা পৃথিবীর মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা কুরআন সুন্নাহর অনুসরণে যারা চেষ্টা করে, যারা সিরাত মুস্তাকিমে যারা থাকার চেষ্টা করে, সেই শয়তান তাদের পেছনে তৎপর। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সিরাত মুস্তাকিম থেকে যদি বিচ্যুত করা যায় এবং দিনহারা যদি করা যায়, দিন থেকে, ধর্ম থেকে যদি তাদেরকে বিচ্যুত করা যায়, তাহলে হবে দুনিয়ার জীবনেও তারা এই কষ্ট ভোগান্তি পাবে এবং পরকালে তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে এবং পরকালে জাহান্নামেই হবে তাদের ঠিকানা। তাহলে শয়তানের উদ্দেশ্য হলো ঈমানদার মোমেন মুসলমানদেরকে এই দিনচ্যুত করা, কোরআন সুন্নাহর পথ নির্দেশনা থেকে বিচ্যুত করা এবং তাদেরকে হেদায়েত থেকে দূরে সরে নেওয়া। তাই সাবধান প্রিয় শিক্ষার্থী, মানব জাতি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সর্বশ্রেষ্ঠের মর্যাদার অধিকারী তারাই পাবেন, তারাই হবেন যারা কোরআন সুন্নাহর পথে থাকবেন, যারা সঠিক পথ আর মতের উপর চলবেন। আর যদি তাদের থেকে বিচ্যুত হয় তাহলে তা নয়। এই পথে যারা চলেছেন আল্লাহর সমস্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, যারা সাহাবীদেরকে দেখেছে তাবেঈগণ, তাবেঈগণ এবং আউলিয়া ইকরামগণ, তারা সঠিক সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন এবং তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আমরা তাদের সেই পথ চাই। আমরা তাদের যে নিয়ামত দিয়ে আনামতা আলাইহিম, যাদের উপর আল্লাহ এই নিয়ামত অনুগ্রহ দান করেছেন, আমরা সেটাই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সেই সহজ সরল পথে চালাও, যেই পথে তোমার পুণ্যবানরা চলেছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থী, যদি আমরা সিরাত মুস্তাকিমের উপর থাকি, শয়তান আমাদেরকে পরিচিত করতে পারবে না, শয়তান আমাদেরকে বিচ্ছিত করতে পারবে না। এই জন্য সবসময় শয়তান মানুষের পিছনে লেগেই আছে। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে এই আয়াত থেকে শিক্ষা হলো
খোদাদ্রোহিতা শয়তান অহংকার করেছিল এবং অস্বীকার করেছিল। তাই খোদার নির্দেশনা অস্বীকার করা আর গর্ব করা, অহংকার করা এটা হলো শয়তানের কাজ। সাবধান, তোমরাও তোমাদের জীবনে যাতে শয়তানের এই কর্ম থেকে জেনে শুনে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে যাতে এই অহংকার করা, গর্ব করা এবং নির্দেশ অমান্য করা এবং আইন ভঙ্গ করা, আইন না মানা এবং অভিভাবকের তথা পিতামাতার আদেশ না মানা, এগুলো সব সেই তারই অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই আয়াত থেকে এটাই শিক্ষা যে আল্লাহর নির্দেশনা মেনে চলা, কোরআন সুন্নাহর পথ অনুসরণ করা, আল্লাহর দেওয়া সঠিক পথে পরিচালিত হওয়া এবং শিক্ষা জীবনে আদর্শ, সুন্দর, উত্তম সিরত আদর্শ নিজের মধ্যে ধারণ করা এবং আদর্শ শিক্ষার্থীর যে বৈশিষ্ট্যাবলী তা অর্জন করা এবং নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করা এবং সেভাবে চলা। প্রিয় শিক্ষার্থী, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানব জাতির গাইডবুক এবং পথ নির্দেশনা এবং কোরআন সুন্নাহর পথে যদি চলো তাহলে দুনিয়ার জীবনও সফল কাম, আখিরাতও সফল কাম। তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে মুনাজাত শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমাদের হাসানা, দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের জীবনেও আমাদেরকে দান করো হাসানা বা কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনে সফলতা, পরকালীন জীবনে জীবন ধন্য হওয়া, দুইটাই নির্ভর করবে আদর্শ নীতিগুলো অনুসরণের মধ্যে দিয়ে। প্রিয় শিক্ষার্থী, সূরা বাকারার 34, 35, 36 এই তিনটা আয়াত থেকে আজকে আমাদের শিক্ষা হলো, এখানে শয়তান পরিচিতি এবং শয়তানের কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবহিত হলাম, তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং শয়তান মানব জাতির পিছনে সব সময় তৎপর আছে, উদ্দেশ্য হলো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিত করা। এবং তোমরা যারা ছাত্র জীবনে আছো, তোমরা তোমাদের আদর্শ জীবন গঠন করো, সুতরাং এখানেও শয়তানের তৎপরতা পিছনে লেগেই আছে, বিচ্ছিত করার জন্য, অন্যায়ের পথে পরিচালিত করার জন্য, ধর্মকর্ম মেনে না চলার জন্য, এবং এইগুলো শয়তান সবসময় থাকবে। সুতরাং সবসময় সুন্দরভাবে চলে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবনও সফলতা দান করো এবং পরকালের জীবন যাতে সব ধন্য হয়। পরিশেষে এই করোনাকালীন সময়ে সারা বিশ্বে তথা বাংলাদেশেও তার ভয়াবহতা বিদ্যমান এবং বেড়ে চলেছে। তাই প্রিয় শিক্ষার্থী, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে বলবো নিজেদেরকে সাবধানতা অবলম্বন করবে, তোমরা সতর্ক থাকবে, সতর্কতার সাথে চলবে, কোনো অবস্থায় অপ্রয়োজনীয় ঘর থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে বাসায় থাকবে এবং মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সতর্ক থাকবে। তাই তোমাদের শারীরিক সুস্থতা, শিক্ষা জীবনে তোমাদের উন্নতি কামনা করছি। পরিশেষে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং যথাশীঘ্র এই মহামারী থেকে আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে, এই দেশকে, জনগণকে তুমি রক্ষা করো এবং যাতে করে আমরা সহসা আমাদের কলেজ ক্যাম্পাসের কার্যক্রম পরিচালিত হতে পারি এবং শিক্ষার্থীদের সামনে রেখেই আমরা যাতে ক্লাস কার্যক্রম চালাতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে পরীক্ষা না দিয়েই সরকারিভাবে পাশ দেওয়ার ঘোষণা করেছে। এটা বাস্তবতার নিরিখে সরকারের নির্দেশনা বা শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তোমরা কখনো মনে করবে না যে তোমরাও পরীক্ষা না দিয়ে মনে হয় আমাদেরকেও অটো পাস বা এই ধরনের একটা ইয়াতে পড়ে যাবে। অসম্ভব। কখনো এই ধরনের চিন্তা যাতে তোমাদের মাথায় না আসে। তোমাদের সিলেবাসের প্রত্যেকটি বিষয় তোমরা পড়ে যাও, বাসায় থেকে, ঘরে থেকে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সতর্ক থেকে
তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও, নিজেদেরকে শিক্ষায় দীক্ষায় আদর্শ শিক্ষার্থী আদর্শবান হিসেবে গড়ে তোলো। এই প্রত্যাশায় শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।